CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাকের 170 জনের অধিক ঝুমুর নৃত্যশিল্পীদের মহড়ায় পরিদর্শন করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। আসন্ন পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার গৃহবধূ অস্মিতা বিশ্বাস। স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব উপলক্ষে শিলচর চাঁদমারি রোডস্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা। এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়কে কেন্দ্র করে নিউ শিলচর মডেলের বিজয় উৎসব পালন। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার মন্ত্রী কৌশিক রায় এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর উপস্থিতিতে শিলচরের টাউন ক্লাব মাঠে বরাক উপত্যকায় 3টি জেলার অংশগ্রহণকারীদের ঝুমুর বিনোদিনীর চূড়ান্ত মহড়া পরিদর্শন করলেন। দেখুন বিস্তারিত। 24 ফেব্রুয়ারি গুয়াহাটিতে প্রধানমন্ত্রীর সম্মুখে ঝুমুর নৃত্যে অংশগ্রহণকারী 8000 দলের ঝুমুর বিনোদিনে নৃত্য অংশগ্রহণকারীরা বরাকের 170 জনের নৃত্যশিল্পীর মহড়া পরিদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিনোদিনীর প্ৰগ্ৰেম চলি আছে, গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে। আজি জোনেল যি কৰ্মশালা আছিল, এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ, শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে। আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছেনে নাই, গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নাই, তেওঁলোক কেনেকৈ যাব লাগিব, কি ব্যৱস্থা হ'ব, গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ। আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ, সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে। অসমৰ চাহৰ 200 বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে ঝুমুৰ বিনোদিনী, এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব, তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা ঝুমুৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰিব। অগপর প্রার্থী হিসেবে আসন্ন পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস। অগপর প্রার্থী হিসেবে আসন্ন পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস। স্বামীর বিরুদ্ধে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অস্মিতা জানান, আমি অস্মিতা বিশ্বাস, আমার বাসা রংপুর শান্তিপাড়া। আমি ওয়ার্ড নাম্বার 4 থেকে কর্পোরেশন খেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক। আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি, তার কথা হইল আমি এটা খেলতাম না। এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে, শারীরিক এবং মানসিকও করে। তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না, তখন হে হচ্ছে একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে। তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না, আমি কইছি না আমি খেলমই, আমি নিজের পায়ে দাঁড়াইমু। কারণ কি আমারে দেখি আরও যেন 100টা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমারে দিকে শক্তি পায়, এর জন্য আমি কইছি না আমি খেলমই, এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম, আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম। তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না, আমার বাবার বাড়িতেও হইছে, তারাও দেখছে তার সাপোর্ট নিছে না। তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইছে, আজকে আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে, মারধর করছে।
তারপরে আমার ফোন টোন সব নিয়ে গেছে। আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি, ঘর থেকে পালাইয়া ভাগিয়ে আইছি লুকাইয়া। কাদা মাটি সব 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোরও আমি রাখি আইছি। আজকের দিনে আমরা আমাদের ঘরের সামনেরই একটি মহিলা অস্মিতা বিশ্বাস, যার সাথে এই মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চলছে ওর স্বামীর দ্বারা। সে কি দোষ করেছিল? সে ভেবেছিল যে এইবার আপকামিং কর্পোরেশন ইলেকশনে সে রংপুরের ওয়ার্ড নাম্বার 4-এর প্রার্থী হতে চায়। সেটা কি ওর অপরাধ? আমি ওর স্বামীকে জিজ্ঞাসা করতে চাই, সকল পুরুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল নারীদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেটা কি ওর অপরাধ? আর আজকের দিনে আমি একটি ছেলে মানুষ হয়ে এই বোনকে সাপোর্ট করে যাচ্ছি, সেটা কি অপরাধ? আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটিকে আগে নিয়ে যাও, এটা আমাদের সংকল্পবদ্ধ। আমরা সংকল্পবদ্ধ, তাই আমি আমার ডিউটি করছি। আপনারা আপনাদের মরালিটিতে একবার তাকিয়ে দেখেন যে আপনার মরাল চিন্তাধারা কি, সেটা কি আমি ভুল করছি না সাপোর্ট করছি। তাতে আমার ওয়াইফও আমার সাথে আছে, তাতে আমার কলিগ আমার সাথে আছে। আর আমি রংপুরের জনগণের কাছে অনুরোধ রাখছি, আপনারাও সাথে থাকেন, সাপোর্ট করেন। আগামী বুধবার ভারত সেবাশ্রম সংঘের প্রাণ পুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ 130তম আবির্ভাব উপলক্ষে শিলচর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দেখুন বিস্তারিত। ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ 130তম আবির্ভাব উপলক্ষে শিলচর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে ভক্তদের নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্বামী পরমানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার চাঁদমারি রোডের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে। বক্তব্যে স্বামী গণসিন্ধু মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাপুরুষ হিসেবে চিহ্নিত। উনার অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে। উনাকে স্মরণ ও চিন্তন করার দিন 12 ফেব্রুয়ারি তথা আবির্ভাব তিথি। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ওনার আবির্ভাব তিথি, তাই তার পূর্বদিন এই শোভাযাত্রা বের হয়ে শহরের রাস্তা পরিক্রমা করে ফিরে আসবে। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং ভগবান শিবের অবতার। ভারতবর্ষ যেদিন পরাধীন ছিল, বিদেশিদের শাসকদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল হিন্দু জাতি, যখন সবাই প্রায় চিৎকার করছিল, ভগবান তুমি আবির্ভূত হও, আমাদের পরিত্রাণ করো, আমাদের রক্ষা করো, স্বয়ং দেবাদিদেব মহাদেব আর সেখানে থাকতে পারেননি, স্বর্গে থাকতে পারেননি, তারা নেমে এসেছিলেন ভুয়ার ধরণীতে লোকের দুঃখ কষ্ট লাঘব করার জন্য। এবং সেইখান থেকেই উনি একের পর এক আসরিক শক্তি সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে যারা এই ফাঁসি কাঠে প্রাণ বিসর্জন দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, যারা জানতো পরের দিন হয়তো ভোরের আলো সূর্যের আলো তারা দেখতে পাবে না, তাদের আত্মীয় পরিজনের মুখ দেখতে পাবে না, তারা হাসি মুখে এই স্বামী প্রণবানন্দের কাছ থেকে এই সংযম, ব্রহ্মচর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আত্মবলিদান করেছিল। এবং তাদেরকে তিনি মায়ের মতো স্নেহ করতেন, তাদের সংযম হতে উপদেশ দিতেন, ব্রহ্মচর্য শিক্ষা সাধন করতেন। এবং পরবর্তীকালে শুধু অন্য তীর্থ সংস্কার কার্য করে গেছেন। তার কর্মযোজনার মধ্যে শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, জনসেবা, হিন্দু মিলন মন্দির স্থাপন, হিন্দু রক্ষাদল গঠন, ভারতে এবং বহির্ভারতে হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচার ইত্যাদি কার্যক্রম এখনো প্রচলিত। তাই তার আবির্ভাব তিথি আমরা মহাসমরে ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আবির্ভাব তিথি আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরাও তার সঙ্গে সংগতি রেখে শিলচর ভারত সেবাশ্রম সংঘ, চাঁদমারি ভারত সেবাশ্রম সংঘ, প্রণবানন্দ বিদ্যা মন্দির, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল বিদ্যালয় সমূহ সবাই আমরা
তার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের নিমিত্ত আজ এই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সবার উপস্থিতি আমরা কামনা করি, ভগবানের আশীর্বাদ, গুরুমা যে আশীর্বাদ সকলের শ্রী সহস্রধারায় বর্ষিত হোক এই প্রার্থনা। এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। গতরাত শিলচর থেকে রওনা হওয়া দিল্লিগামী নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস চন্দ্রনাথপুর স্টেশনে আসার পর ট্রেনের কামরায় আগুন লেগে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দ্রুত রেলের অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিভিয়ে ভয়াবহ দুর্ঘটনার থেকে যাত্রীদের রক্ষা করেন। সোমবার সন্ধ্যায় ন্যাশনাল হাইওয়ে সন্নিকটে থাকা পুরনো এএসটিসি প্রাঙ্গণে কাছাড় জেলা বিজেপির নির্দেশে নিউ শিলচর মণ্ডলের ব্যবস্থাপনায় সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে বিগত ২৭ বছর পর দলের বিশাল জয়কে কেন্দ্র করে বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন প্রথমে নিউ শিলচর মণ্ডলের বিজয় উৎসবের মঞ্চে দলীয় সঙ্গীত ও উপস্থিত নেতা কর্মীদের একে অপরকে মিষ্টিমুখ করতে দেখা যায়। বক্তব্যে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বলেন, কঠিন সংগ্রামের পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির দিল্লির সকল স্তরের নেতাকর্মীদের নিরলস চেষ্টার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা বহুমতে জয় নিশ্চিত হয়েছে। এই জয় সমগ্র ভারতের দলীয় নেতাকর্মীদের জয়। মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা বিজয় উল্লাস কার্যক্রম করেছি, যে আমাদের জেলা কমিটির নির্দেশে আমরা যে দিল্লিতে ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, তাই আমরা এই খুশিতে ভারতীয় জনতা পার্টি নিউ শিলচর মণ্ডলের আজকে এখানে বিজয় উৎসব পালন করেছি। এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় বিধায়ক দীপান চক্রবর্তী মহাশয়ের সহধর্মিনী, উনি আমাদের গার্জিয়ান মিনিস্টারের সাথে আছেন, জয়ন্তমালা বড়ুয়ার সাথে থাকায় উনি আসতে পারেননি, তাই উনি ওনার সহধর্মীকে পাঠিয়েছেন। এবং আমাদের সাংসদ যিনি উনিও দিল্লিতে রয়েছেন, ওনার প্রতিনিধি অমরেন্দ্র পাল উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাছাড় জেলার সহসভাপতি গোপাল রায় মহাশয়, আমাদের সাধারণ সম্পাদক অপরাজিৎ চক্রবর্তী মহাশয়, আমাদের কাছাড় জেলার সহসভানেত্রী চামেলি পাল মহাশয়া, আমাদের কাছাড় জেলার সম্পাদক সৌমিত্র কুমার দেব মহাশয়, আমাদের এই মণ্ডলের যিনি প্রভারী রয়েছেন গীতরনাথ মহাশয়া, যিনি আজকে রাজ্যিক কমিটির সদস্য রয়েছেন। তাছাড়া আমাদের এই মণ্ডলের ও আমাদের কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী রয়েছেন। আর এই মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণ আমাদের সাথে রয়েছেন। এবং আমরা এখানে একটি গানের অনুষ্ঠান করি এবং দামাইল নৃত্য হয়। আমাদের যে মহারাজ দিদিরা রয়েছেন, ওরা সবাই মিলে আমরা আজকে আনন্দ উপভোগ করি এবং বাজি ফুটাই এবং সবার মধ্যে আমরা সবাই মিষ্টিমুখ করি যে দিল্লি যেভাবে আমরা জয়লাভ করেছি। আর আজকের এই সভাতে আমরা যে পরবর্তীকালে যে আমাদের পৌর নিগমের একটি নির্বাচন রয়েছে, আমরা এখান থেকে সবার কাছে একটি অনুরোধ রেখেছি যে আমরা সবাই মিলে একজুট হয়ে, আমরা যেহেতু এখানে নিউ শিলচর মণ্ডলে 13টি ওয়ার্ড রয়েছে, এই 13টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে 7-8 জন করে দাবি আসবে আমাদের দলের কাছে। কিন্তু যে 13 জন রয়েছেন, 13টি ওয়ার্ড রয়েছে, 13 জনকেই আমাদের দল থেকে নেতৃবৃন্দরা টিকিট দেবেন। বাকি যারা রয়েছেন ওনারা আজকে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা যারাই টিকিট পাবো আমরা সবাই মিলে একজুট হয়ে আমাদের নিউ শিলচর মণ্ডলের 13টি ওয়ার্ড আমরা জয়লাভ করবো, এটা এখানে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি।
রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত অসম গড়ার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় দুর্নীতি ও অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের তেলিছড়া এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত অসম গড়ার স্বপ্ন দেখছেন, ঠিক সে সময়ে দুর্নীতি ও অনিয়ম মাথাচড়া দিয়ে উঠেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের তেলিছড়া এলাকায়। বন বিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার। নীরব ভূমিকায় বন বিভাগ। দিনরাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাথর। প্রশ্ন হচ্ছে, কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাজ চলছে? এসবের পেছনে কার হাত রয়েছে? এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। স্থানীয় জনগণের অভিযোগ, অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে। বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দেয়। রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। সরকার তথা জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে, এটা লক্ষণীয় বিষয়। আমি তেলিছড়া আগে নাইনে আসিল, তখন কত বদলিয়েছে হয়তো বোধ হয়। তখন এইরকম অবস্থা পাহাড়ে, আমরা যে খেতি বাড়ি আছে, খেতি বাড়ি কিন্তু রকমের ফসল পাই না। তখন যে ক্ষেত করতাম, যে 1 মন 1.5 মন ধান পাই বা 2 মন পাই, এটা নিয়ে আমরা চলা বাচ্চা চলে খুব কঠিন। আমরা দিনমজুরি মানুষ, আমরা কিতা করতাম। কেমন দিন দেখতে কোনো কাঠের এইরকম তো আজকে 4 বছর কাঠের। গত বছর একটু গ্যাপ দিছিল, গ্যাপ দেওয়ার পর এবার তো আরও বেশি হয়েছে, এবার আরও বেশি হয়েছে। আর এখানেও দেখি মেম্বারে এবাই মান কিতা দেওয়া হর বলে তারার। কখনো এখানেও 8টা জেসিবি আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, নিচে একটা, এদিকে আছে 4টা, 8টা জেসিবি আছে বর্তমানে। রাত্রে দিনে কাটে? রাত্রে দিনে কাটে। এই জেসিবি তো অনলাইন রাত্রে দিনে কাটে। বন বিভাগ এদিকে আয় না? না, এদিকে আর না, একটা বন বিভাগ আর না। আচ্ছা, বন বিভাগ আর না। আমরা গরু বছরে উপরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে না, মানে বনাঞ্চল ধ্বংস পুরা ধ্বংস। মানে কি দেখুন আপনারা, দেখুন এই সাইডের পুরা বনাঞ্চল পুরা ধ্বংস হয়ে গেছে। তখন আমরা সোলার একটা লাইন বিভাগরে কইরাম যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি পারেন আমরা একটু সাহায্য করতাম। ফিরছে একটু বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর বঙ্গভবনে দেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক বিষয়ের পরীক্ষা গ্রহণকারী সংস্থা সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের 2025 সালের আসাম রাজ্যের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথমে একখানি উদ্বোধনী সঙ্গীত ও সম্মিলিতভাবে আরও একখানি নৃত্য পরিবেশিত হয়। এরপরই বহুগুণী শিল্পী ও বিশেষ ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সভাপতি অরিজিৎ চক্রবর্তী, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয় মণিপুরী বিভাগের এইচওডি প্রফেসর এইচ ননী কুমার সিং প্রমুখ। ফক ডান্সই হোক, রবীন্দ্র নৃত্য হোক, বিহু নৃত্য হোক, এভাবে আসামের
কয়েকটি কালচারকে নিয়ে উনি চিন্তা করেছিলেন। সঙ্গীত নৃত্যের সাথে সাথে ভাঙা নৃত্য হোক, সঙ্গীত আমরা লক্ষ্য করেছি যে 5টি সঙ্গীত উনি দিয়েছেন, যে সঙ্গীত আমরা চর্চা করেছি। শিল্পীদের মাধ্যমে প্রথমে জিপি লেভেল কম্পিটিশন হয়েছে, তার পরবর্তীকালে সমষ্টি ভিত্তিক কম্পিটিশন হয়েছে, কনস্টিটিউয়েন্সি ভিত্তিক, তারপর জেলা ভিত্তিক কম্পিটিশন হয়েছে, আর তারপর রাজ্য ভিত্তিক কম্পিটিশন হয়েছে। এখানে একটি অভিনব প্রয়াস উনি করেছেন প্রথমবারের মতো, যে অনেক জিপিতেই আমরা দেখি, আমরা শহরে বসবাস করি যার জন্য এত বড় বড় ডায়াস আমরা সবসময় পেয়ে থাকি। টাকার জন্য দুটি সরকারের যে প্রয়াস, সেই প্রয়াসকে আজকে সাধুবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি শুরু ভারতটিকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই যে তারাও যে আজকে ভারতবর্ষের যে কালচার, এই কালচারকে ধরে রাখার জন্য যে তাদের প্রচেষ্টা প্রতিনিয়ত রয়েছে। এই যে অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন করা 4টি খানের কথা না, কিন্তু 1993 ইংরেজি থেকে চলছে এই অর্গানাইজেশন। 1 বছর অর্গানাইজেশন করা অত্যন্ত কঠিন কাজ, সেখানে দাঁড়িয়ে 1993 ইংরেজি থেকে একটি অর্গানাইজেশন আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। 2025 পর্যন্ত যাই, উত্তরোত্তর তার স্বীকৃতি হোক, আর তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক। এই স্বপ্নের সাথে সাথে আমাদের রাজ্যে, আমাদের দেশে যে বিভিন্ন কচিকাঁচার শিল্পীরা, তাদেরকে উৎসাহিত করার জন্য যে আজকে প্রোগ্রামটা ওনারা করেছেন, যে সার্টিফিকেট দিচ্ছেন, এই কাজগুলো করেছেন। আর আমার বিধানসভা শিক্ষরে এই প্রোগ্রামকে আয়োজিত করেছেন, যার জন্য শুরুবার্ষিক প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সোমবার তথা 10 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত সর্বজনীন শিব মন্দিরের শুভ উদ্বোধন সহ উদয়স্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন নানান ধরনের ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে সোমবার রাত্রি 8টায় এই নবনির্মিত শিব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ও পরবর্তী সময় হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। পরের দিন 11 ফেব্রুয়ারি তথা বুধবার ব্রহ্ম মুহূর্ত থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা লগ্নে দধিভাণ্ড ও পূর্ণা অনুষ্ঠিত হয়। আমাদের এই গ্রাম কাপ্তানপুর দাসপাড়া, কাপ্তানপুর জিপির অন্তর্গত। আমরা আমাদের গ্রামের পূর্বে এই শিববাড়িটা ছিল গ্রামের পশ্চিম দিকে। নদীর ভাঙ্গনের ফলে এটা আমরা এখানে বদলি করে নিয়ে আসি। জমিদাতা আমাদের যোগেশচন্দ্র দাস, উনি আমাদেরকে জমি দিয়েছেন এবং প্রতিষ্ঠিত উনার স্বর্গীয় উষারঞ্জন দাস আমাদেরকে উৎসাহ দিয়ে একটা নিচের প্ল্যান লেভেল আমরা করেছিলাম মন্দিরে। এরপরে কৌশিক রায়কে ধরে আমরা 5 লক্ষ টাকা এনে এই মন্দিরটা সম্পন্ন করেছি এবং গতকালকে 10 ফেব্রুয়ারি এটার গৃহপ্রবেশ হয়েছে। গৃহপ্রবেশ অনুষ্ঠানে আজকে আমরা 11 ফেব্রুয়ারি এই হরি নাম কীর্তন, উদয়স্ত কীর্তনটা চলছে বর্তমানে এবং প্রত্যেক ভক্ত জনসাধারণকে আমি অনুরোধ করছি যে আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকে আসি আমাদের শিব বাবার মাথায় জল দিয়ে আমাদেরকে কৃতার্থ করি। আগামী রবিবার 16 ফেব্রুয়ারি পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায়। বরাক উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই কথাগুলো। তিনি বলেন, আমরা আগামী রবিবার 16 ফেব্রুয়ারি শালগঙ্গা অঞ্চলের অরুণাবন চা বাগিচায় আমরা আরেকটা মানসিক স্বাস্থ্য শিবির এবং সচেতনতার উদ্দেশ্যে আরেকটা শিবির আয়োজন করছি, যেটাতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহযোগীরা এবং আমাদের ফাউন্ডেশনের সদস্যরা। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা মানসিক রোগ সম্বন্ধে সমাজে অনেক ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস এখনো আমাদের ভারতবর্ষে আছে। আমরা দেখি যে বিভিন্ন সময় মানসিক রোগীরা মানসিক চিকিৎসকের কাছে না গিয়ে ওরা বিভিন্ন ধরনের ফেইথ হিলার বা ইন্ডাইজেনাস ডক্টরস বা ইন্ডাইজেনাস মেডিকেল সিস্টেম ওদের কাছে যান এবং সেই সময় ওরা বহুমূল্য এবং যেটা প্রয়োজনীয় যেটা চিকিৎসা ব্যবস্থা সেটা থেকে ওরা দূরে থাকেন এবং একটা মূল্যবান সময় ওরা নষ্ট করেন। কারণ আমরা জানি
যে মানসিক রোগের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী। তো আপনারা যদি রোগটা হওয়ার সাথে সাথে আপনারা যদি মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শের জন্য আসেন, তাহলে আপনাদের রোগটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 8ই ফেব্রুয়ারি বেলা 1:20 নারায়ণ সান্যাল সভাঘরে চারুকণ্ঠ আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ প্রকাশন পাবলিশার থেকে প্রকাশিত দেবাঞ্জন মুখোপাধ্যায়ের ষষ্ঠ কাব্যগ্রন্থ আনন্দের অবসাদে এবং অচিন্ত মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ অন্তর্দর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে। এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক তথা সংগঠক কেশব রঞ্জন দে, প্রদীপ গুপ্ত সহ অন্যান্য কবি সাহিত্যিক। শিক্ষা জীবনে, তার কর্মজীবনে মানুষের কাছে চেতনা, মানুষের কাছে আবেগ, মানুষের কাছে উপলব্ধি, মানুষের কাছে সম্যক ভাবনাকে নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য যে প্রয়াস দেখিয়েছেন, এটা কিন্তু অভিনব। আমি বিশ্বাস করি যে প্রিয় দেবাঞ্জন মুখোপাধ্যায়, ওনার লেখনী আগামী দিনে দুই মলাটের মধ্যে আরও বেশি প্রসারিত হোক। উনি সবে রিটায়ার করেছেন, ওনার কাছ থেকে আরও অনেক লেখনী আমরা পেতে চাই। আমি আজকে সহযাত্রী সাহিত্য পত্রিকা প্রিয় চৈতালি যেভাবে আমার ছোট বোন বইটিকে নিয়ে আসার প্রয়াস দেখিয়েছে, আমি ওকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আনন্দ প্রকাশন থেকে আনন্দের অবসাদে এই নামের মধ্যে দিয়েই একটা চিন্তা ভাবনা সমস্ত কিছু লুকিয়ে আছে। অর্থাৎ একটা মানুষ আনন্দে এবং অবসাদে যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে থাকে দুই মলাটের মধ্যে, যে কবিতাকে নিয়ে আসে, সেটা কিন্তু দেবাঞ্জন বাবু এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছে। কাটিগড়া জালালপুর রাধামাধব আখড়ায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের সমাপন হয় আজ। গত রবিবার অধিবাসের রাত্র থেকে আজ মঙ্গলবার অষ্টপ্রহর নাম সংকীর্তনের সমাপন পর্যন্ত বৃহত্তর এলাকার ভক্তবৃন্দরা কীর্তনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। প্রতি বছরের ন্যায় এবছরও অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে বেশ সাড়া জাগিয়েছে এলাকার ভক্তবৃন্দদের মনে। আজকে বাৎসরিক মহোৎসবের সমাপ্তি হয়েছে। এই এলাকার সবাই শারীরিক আর্থিকভাবে সবাই সহযোগিতার ফলে আজকের এই মহোৎসব সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে। এবং মহোৎসবের কীর্তনের পর সবাই প্রসাদ গ্রহণ করেছে। আমরা দেখতে পেরেছি অনেক মানুষ এসেছে, প্রায় 700-800 মানুষ আমাদের এখানে চলে এসেছে, ভক্তবৃন্দ এসেছে। ওনারা সাদরে এবং খুব শ্রদ্ধার সহকারে আমাদের আজকের এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমি বিশেষ করে জালালপুরবাসী তথা ভক্তপ্রাণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমিটির তরফ থেকে। ওনারা যে আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তার জন্য আমি কমিটির তরফ থেকে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এবার দেখে নেব খেলার খবর। আগামীকাল থেকে শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ৩য়তম শিশু তোষ বসাক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এই খেলার যাবতীয় বিষয় নিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থা তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত একথা জানান। এই সাংবাদিক সম্মেলনে ডিএসএর সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস ও স্পন্সর প্রাণতোষ বসাক উপস্থিত ছিলেন। নকআউট ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি নামে করে যাচ্ছি, এটা আমাদের শিশুতোষ বসাক নামে ৩য় সংস্করণ। এবারের সংস্করণে 12টি দল অংশগ্রহণ করবে। নকআউট প্রথায় খেলা হবে। শিশুতোষ বসাক আপনারা সবাই জানেন, মাঠের মানুষ ছিল। ফুটবল অনেক ফুটবলার তৈরি করেছে, শুধু ফুটবলার নয়, অ্যাথলেটিক এবং অন্যান্য ইভেন্টেও ওর অবদান অসামান্য, অনস্বীকার্য। জেলা ক্রীড়া সংস্থা আমি মনে করি একদম কিংবদন্তি। আর আমি ছোটবেলা থেকেই শিশুদেরকে মাঠে দেখতাম,
আর সবার সাথে সবসময় পান মুখে হাসি, এইরকম একটা মানুষ যেভাবে ফুটবলের পাগল ছিল এবং শিশুদের জন্যই মহিলা ফুটবল খুব একটা সাড়া পেয়েছিল শিলচর ক্রীড়া সংস্থার ময়দানে, এবং শিশুরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ফুটবলের জন্য দৌড়াদৌড়ি করত, তার উদ্দেশ্যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা যেই টুর্নামেন্টটা শুরু করেছিলেন যারা, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের দিনে। এবং এইবার টুর্নামেন্টে টোটাল 12টা দল যোগদান করেছে। এইবার নকআউট বেসিসে এই টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল শিলচর স্পোর্টিং ময়দানে। আমরা দুটাও খেলা রেখেছি, কোনোদিন 1টার সময়, কোনোদিন 2:45 মিনিট। আমাদের এই প্রতিযোগিতায় পুরস্কার স্বরূপ প্রথম পুরস্কার থাকবে 10,000 টাকা উইথ ট্রফি, রানার আপ 5,000 টাকা উইথ ট্রফি, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিঙ্কম্যান, বেস্ট ফরওয়ার্ড, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল, প্রত্যেককে আমরা 500 টাকা করে নগদ সঙ্গে একটা ট্রফি দেওয়া হবে। আমি শিলচর স্পোর্টিং ক্লাবকেও ধন্যবাদ জানাই, ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য যে টুর্নামেন্ট ওইখানে আয়োজন, আজকে ওনাদের খেলা ছিল, তবুও আমাদেরকে আগামীকালকে আজকে রাত্রে ওনারা মাঠ ক্লিয়ার করে দেবেন বলে কথা দিয়েছেন, তার জন্য ওনাদেরকেও বিশেষ ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।